হ্যালো ফ্রেন্ডস, আজ যে মুভির এক্সপ্লেন করব সেটা থাই রোমান্টিক হরর মুভি দ্য কাপল। আর এটা রিলিজ হয়েছে 2014 সালে। ফ্রেন্ডস, এটা এমন এক রোমান্টিক হরর মুভি যা দেখার পর আপনি ভয় তো পাবেনই, তার সাথে আছে এক ভালোবাসার গল্প। প্রথমেই মুভির ক্যারেক্টারগুলো জানিয়ে রাখি। এখানে দেখানো হয় ওম নামের এক ইয়াং লেডিকে। আর ওম প্রফেশনালি একজন ফ্যাশন ডিজাইনার। সে তার নিজের করা ডিজাইনের ড্রেস বানিয়ে অনেক পপুলারিটি পেয়েছে, আর এটাতে সে খুব এক্সপার্ট। এরপর আমরা কান নামের এক ছেলেকে দেখতে পাই, আর ওম কানকে ভালোবাসে। কান অনেক ধনী ফ্যামিলির ছেলে, তবুও সে জব করে। তাদের বড় ফ্যামিলি বিজনেস রয়েছে, কিন্তু কান এর প্রতি কোনো ইন্টারেস্টেড ছিল না। সে তার জবটিকেই পছন্দ করে। ওম আর কান একে অপরকে বহু বছর থেকেই জানে, আর তাদের রিলেশনের ব্যাপারে কানের ফ্যামিলিও জানতো। কানের ফ্যামিলিতে তার এক বোন আছে যার নাম কোন, এক ভাই আছে যে কর্ণ, আর তার ওয়াইফ সীতা। সীতা ছিল খুবই সুন্দরী। ওম বরাবরই সীতার সাথে খুব কমফোর্ট ফিল করে। সীতা সব কথাই ওমকে শেয়ার করত। অন্যদিকে কোন ছিল খুব অহংকারী। কানের বাবা মারা যাওয়ার পর এখনো তার সেক্রেটারি মো তাদের সাথেই তাদের বিজনেসেই কাজ করে। এরপর মুভির প্রেজেন্টের সিন দেখানো হয়, আর আজ ছিল কর্ণ আর সীতার ওয়েডিং পার্টি। তাই সীতা তার ওয়েডিং ড্রেসটি ওমের থেকে করিয়ে নেয়, আর ওম সীতার জন্য রেড কালারের একটা ওয়েডিং ড্রেস চুজ করে। সেই পার্টিতে ওমও ইনভাইটেড ছিল। সেখানে অনেক গেস্টই ছিল, কিন্তু পার্টির কোথাও সীতাকে দেখা যায়নি। সেখানে একজন মিনিস্টারও ইনভাইটেড ছিল। এরপর অনেক গেস্টের মাঝেও কোন সেখানেও ওমকে ইনসাল্ট করে কথা বলে, আর তাই ওম কষ্ট পেয়ে কানের বাড়ির ভিতরে চলে আসে। ওম সেখানে বসে রেস্ট করে। এমন সময় ওম কিছু পড়ে যাওয়ার সাউন্ড শুনতে পায়। ওম চেক করে দেখে একটা ফটো ফ্রেম, যেটাতে সীতা আর কর্ণের ছিল। ফ্রেমটি দেয়াল থেকে পড়ে যায়। ওম আবারও ফ্রেমটি দেয়ালে লাগিয়ে দেয়, আর তখনই ওম আবারও কোনো সাউন্ড শুনতে পায়, আর এটা কোনো রুম থেকে আসছিল। ওম সাউন্ড ফলো করে সেই রুমে চলে আসে, আর এটা সীতার রুম ছিল। ওমের তখনই মনে পড়ে আজ তো পার্টিতে সীতাকে দেখিনি, তাহলে সীতা কোথায়? তখন সাউন্ডটি ওয়াশরুম থেকে আসছিল, আর ওম চেক করতে ওয়াশরুমে যায়। সেখানে ওম সীতার ওয়েডিং রিংটি নিচে পায়। এমন সময় ওম পাশেই কিছু ছায়া দেখে, আর তখনই ওয়াশরুমের পর্দা সরিয়ে ফেলে। হঠাৎই একটা বডি ওমের উপরে ঝুলে পড়ে। ওম মাটিতে পড়ে যায়, আর তার মাথা ঘুরাতে থাকে। এমন সময় ওম দেখে বডিটির মাথা একাই উল্টো ঘুরে গেছে, আর এটা ছিল সীতার বডি। ওম এই সব দেখে বেহুশ হয়ে যায়। পরের সিনে দেখানো হয় ওম আর কান একসাথে, আর ওম ওই ঘটনার পর থেকে অনেকটাই ডিপ্রেশনে চলে আসে। কান ওমকে দেখে রাখে, সেই সাথে তাদের ফ্যামিলি বিজনেসও তাদের দুই ভাইকেই দেখতে হচ্ছে। আর এমনিতেও তাদের ফ্যাক্টরির অর্ধেক অংশ আগেই বন্ধ হয়ে গেছে, আর এখন বাকিটাও বন্ধ হয়ে যাওয়ার পালা। তাই কোন ফ্যাক্টরির বাকি অংশটাই বিক্রি করার ডিসাইড করে ফেলে। এই কথা জানতে পেরে মু কর্ণ আর কানের সাথে কথা বলে। মু বলে কোনকে বোঝাতে সে যেন ফ্যাক্টরি বন্ধ না করে, আর ফ্যাক্টরি বাঁচাতে অন্য কোনো অপশনও বের করা যেতে পারে। যেমন মিনিস্টার, সে এমনিতেও লোভী। তাকে বড় অ্যামাউন্টের টাকা খাওয়ালে সে অবশ্যই বড় কিছু প্রজেক্টের ব্যবস্থা করে দিবে। এতে আমাদেরও বিজনেস বন্ধ হবে না, আর এই কাজে মিনিস্টারের কাছে কোনকে যেতে হবে। এইসব কথা শুনে কর্ণ রেগে যায়, কারণ কর্ণ চায় না ওই মিনিস্টারের সাথে তার বোন কোনো কাজ করুক। কিন্তু কান তখন কর্ণকে মানিয়ে নেয়, আর বলে এবার সে নিজেও যাবে মিনিস্টারের কাছে। এদিকে ওম কানের কাছে সব কথা শুনে তার ডিসিশনে অনেক দুঃখী হয়ে যায়, কারণ ওম নিজেও এখন অসুস্থ থাকে, আর বিজনেস তার মোটেও পছন্দ না। তখন কান বলে আমি আমার ভাই বোনকে প্রমিস করেছি আমি তাদের সাথে যাব। কান ওমকে কোনোভাবে বুঝিয়ে মানিয়ে নেয়। এরপর কান সেখান থেকে তার বাড়ি চলে যায়। তারপর যখন অনেক রাত হয়ে যায় আর ওম তার কাজ করছিল, তখন তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে। ওম দেখে তার সুইং মেশিন নিজে থেকে একাই চলছে। ওম চিন্তা করে বের করে এটা তার হ্যালুসিনেশন, তাই সে জলদি করে মেডিসিন নেয়। এমন সময় হঠাৎ সেখানে কারেন্ট চলে যায়। তখন ওম দেখে তার ঝুলিয়ে রাখা ড্রেসের মধ্যে একটা ড্রেসই বাতাসে দুলছে, আর এটা সীতাকে দেয়া তার ওয়েডিং ড্রেসের আরেকটা কপি। ওম তখন জানালা বন্ধ করে তাকিয়ে দেখে ড্রেসটি সেখানে নেই।
এমন সময় কারেন্টও চলে আসে আর ওম দেখে ড্রেসটি পরে সীতা দাঁড়িয়ে আছে। তখনই ওম জ্ঞান হারিয়ে ফেলে আর যখন তার সেন্স আসে ওম দেখে সে কানের ফ্যাক্টরিতে আর সে সীতার কেবিনে। ওম সেখানেও সীতাকে দেখে। ওম তখন সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি ওমকে এমনভাবে টানতে থাকে ওমের মনে হচ্ছে কেউ তার গলায় রশি পেঁচিয়ে টানছে। আর ওমকে নিয়ে আসে এক রুমে। তখন অফিসে কোনও ছিল আর সাউন্ড শুনে কোন বেরিয়ে আসে। এমনকি খোঁজার পর কোন ওমকে পেয়ে যায়, কিন্তু তখনও ওম আবারও সেন্সলেস ছিল। কান আর কুন্তু বুঝতেই পারে না ওম এখানে কিভাবে আসলো, তাও সীতার কেবিনে। তখন কোন সিসি ক্যামেরা চেক করে আর তারা যা দেখে তাতে তারা শকড হয়ে যায়। ভিডিও দেখে বুঝতে পারে ওম নিজে থেকে এসব করেনি। কান ওমকে হসপিটালে নিয়ে যেতে নেয়, কিন্তু তখন সকাল হয়ে যায় আর কিছুক্ষণ পরই মিনিস্টারের সাথে তাদের মিটিং ছিল। তাই কান মুখে বলে ওমের খেয়াল রাখতে। তারপর সে মিটিংয়ে চলে যায়, কিন্তু মুখ করে অদ্ভুত কাণ্ড। সে এক প্রিস্টকে কল দেয় আর সীতার ব্যাপারে কিছু সিক্রেট কথা বলে। এদিকে কান আর বাকিরা মিনিস্টারের বাড়িতে খাবার খেতে বসে। কান জলদি বাড়িতে যেতে চাচ্ছিল, তাই মিটিং দ্রুত শেষ করতে চায়, কিন্তু মিনিস্টার তো কানকে বাজেভাবে ফ্রড করতে থাকে। এমন সময় হঠাৎ ওম সেখানে এসে হাজির হয় আর সেই রেড ড্রেসটি পরে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ওম শুধু মিনিস্টারের দিকে তাকিয়েছিল, তাও খুব অদ্ভুতভাবে। তবে মিনিস্টার ওমকে দেখে খুব খুশি হয়ে যায় আর কোনকে বলে, আবারও কি আমার জন্য কোনো সারপ্রাইজের ব্যবস্থা করেছো ফার্স্ট বারের মতো? কিন্তু কান বুঝতে পারে না মিনিস্টার কোন সারপ্রাইজের কথা বলছিল। তবে কর্ণের ফেস মলিন হয়ে যায়। ওম সেখানে অদ্ভুত আচরণ করে আর তখন কোন টেবিলের গ্লাসে ওমের জায়গায় সীতাকে দেখে। হঠাৎ করেই ওম মিনিস্টারের উপরে হামলা করে আর তাকে মারতে থাকে। ওমের অদ্ভুত শক্তি চলে আসে। মিনিস্টার তখন ওমের হাতে সিগারেটের আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সবার চেষ্টায় তাদের দুজনকে আলাদা করে ফেলে আর ওম সেন্সলেস হয়ে যায়। কান ওমকে হসপিটালে নিয়ে আসে। ওমের যখন সেন্স আসে সে তখন কানকে জানায়, এই সব কিছু সীতা আমাকে দিয়ে করাচ্ছে। ওমের এই আচরণের জন্য ডক্টর তার কিছু টেস্ট করায়। ওমকে যখনই টেস্টের জন্য মেশিনের ভিতরে নেওয়া হয় সেই সময় সেখানে ওমকে সীতার আত্মা প্রজেস করে ফেলে। কোন বুঝতে পারে ওমকে কোনো আত্মা অ্যাটাক করেছে হয়তো, কিন্তু কান ভাবে এটা ওমের মেন্টালিটি প্রবলেম। এরপর দেখানো হয় কান ওমের হাত ধরে তার পাশে বসে ওম আর কানের কাটানো ভালোবাসার মুহূর্তগুলো ভিডিওতে দেখতে থাকে আর দুজনেই স্যাড হয়ে যায়। এদিকে কোন আর মো কথা বলে। মো কোনকে বলে, আমি যেই প্রিস্টের সাথে কথা বলেছি সে বলেছে ওম যে আত্মার দ্বারা প্রজেস হয়েছে সেই আত্মা তার কাজ সম্পূর্ণ শেষ না করা পর্যন্ত ওমকে সে মুক্তি দিবে না, আর সেই পর্যন্ত ওমকেই এই আত্মার সাথে একাই লড়তে হবে। এরপর আবারও ওম আর কানকে দেখানো হয়। ওম একদমই পাথরের মতো চুপ হয়ে গেছে, কানের সাথে তেমন কথাও বলে না। হঠাৎ করে ওম কোথাও যেতে রওনা হয়। কান তখন ওমকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওম খুব অদ্ভুত আচরণ করতে থাকে। এরপর সে কানের গলা অনেক জোরে চেপে ধরে, এমনকি ওমের হাত পা নিজে থেকেই বাঁকা হয়ে যাচ্ছিল। ওম তখন সেখানে থাকা মিররে সীতাকে দেখে চিৎকার দিয়ে গায়েব হয়ে যায় আর কানকে একটা রুমে লক করে রাখে। কান নিজেকে কোনোভাবে রুম থেকে বের করে নেয়, কিন্তু ওম তো সেখানে ছিল না। তখন কান একটা বিষয় নোটিস করে, আর সেটা ওমের হাতে জ্বালানো মিনিস্টারের দেয়া সিগারেটের নিশানা। কারণ সীতার মৃত্যুর আগে কান সীতার ব্যাক সাইডে সেম একই নিশানা দেখেছিল। কান এই বিষয়টি নিয়ে সন্দেহ করে আর তখনই কোনকে কল দেয়, কিন্তু কোন তো কর্ণকে সাথে নিয়ে সেই মিনিস্টারের সাথে দেখা করতে হোটেলে চলে আসে। কারণ তাদের বিজনেস বাঁচাতে একমাত্র এখন মিনিস্টারকে কোনের খুশি করাতে হবে। টাকার লোভ তো মিনিস্টারের ছিলই, তার সাথে সে ব্যাড ক্যারেক্টারের লোক, আর বিজনেসের জন্য কোন নিজেকে স্যাক্রিফাইস করে। মিনিস্টার কোনকে যে রুমে আসতে বলে তার পাশের রুমটিতেই সে আগে থেকেই হাজির ছিল। এদিকে কান মুকে কল দেয় আর তার থেকে লোকেশন নিয়ে একই হোটেলে কান চলে আসে আর সে মিনিস্টারের সাথে দেখা করে। জিজ্ঞেস করার পর মিনিস্টার বলে কর্ণের বিয়ের আগে ওদের সাথে আরো একবার বিজনেস ডিল হয়েছিল, আর সেই সময় কোনের এক্সচেঞ্জে সীতাকে পাঠানো হয় টাকা নিয়ে। তখন সে আমার সাথে ইন্টিমেট হয়েছে। বেচারি সীতা এর কিছুই জানতো না, তবে তোমার ফ্যামিলির সবাই জানতো, কিন্তু ওর মৃত্যু সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর ফ্রেন্ডস, সেই দিন মিনিস্টার যে সারপ্রাইজের কথা বলেছিল সেটা সীতাই ছিল।
কারণ কুনের এক্সচেঞ্জে সীতাকে পাঠানো হয়েছিল। আর ওমকে দেখে মিনিস্টার ভেবেছে তার জন্য ওম হয়তো আরও একটা সারপ্রাইজ। এই সব কথা শুনে কান শকড হয়ে যায়। এমনই সময় কুনের চিৎকারের সাউন্ড শুনে কান দৌড়ে যায়। কুন সেই রুমে সীতার আত্মাকে দেখতে পায়, আর এই রুমেই সীতাকে রেপ করা হয়েছিল। কুন পালানোর চেষ্টা করে, কিন্তু সীতার আত্মা কুনকে ধরে তার গলায় রশি পেঁচিয়ে লিফটের ভিতরে নিয়ে যায় আর কুনকে লিফটের ভিতরে ঝুলিয়ে রাখে। কুনের সাউন্ড শুনে কর্ণ আর কান দৌড়ে আসে লিফটের কাছে। লিফট সব ফ্লোরে গিয়ে ওপেন হয়েই আবার ক্লোজ হয়ে যাচ্ছে। কর্ণ আর কান লিফটের ভিতরে যেতেই পারছে না। আর যখন লিফট গ্রাউন্ড ফ্লোরে গিয়ে ওপেন হয়, কর্ণ আর কান গিয়ে দেখে কুন তার আগেই মারা গিয়েছে। কুনকে মৃত দেখে দুই ভাই অনেক কান্না করে। এরপর কর্ণ আর কান কুনের বডি নিয়ে যাবার সময় সামনেই দেখে গাড়ির উপরে মিনিস্টারের ডেড বডি পড়ে আছে। কান উপরে তাকাতেই এক ঝলকের জন্য রুপটপে ওমকে দেখে ফেলে। এরপর তারা দুই ভাই কুনের বডি নিয়ে ফ্যাক্টরিতে এসে পড়ে, আর মুও ছিল সেখানে। এই নিউজটি যাতে কেউ জানতে না পারে, তাই কর্ণ, কান আর মু মিলে কুনের বডিকে একটা প্লাস্টিক পেপারে র্যাপ করে কাঠের বক্সে ভরে ফ্যাক্টরির একটা ইউনিটে লুকিয়ে রাখে। আর এই ইউনিটটি কাল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এখানেই তারা সীতার বডিও লুকিয়ে রেখেছিল। কান তখন কর্ণকে বলে, আমাকে বলো এই সব কি হচ্ছে। তখন কর্ণ বলে, ওয়েডিং পার্টির দিন কুনের যাবার কথা ছিল মিনিস্টারের কাছে, কিন্তু মিথ্যা বলে সীতাকে কুনের জায়গায় পাঠানো হয়। সীতা যখন সব জেনে যায় মিনিস্টারের এই সব বিষয় ফাঁস করার জন্য মিনিস্টারকে বলে, আমি বাহিরে গিয়ে এখনই সবাইকে সব জানিয়ে দেব। আর এই কথা শুনে মিনিস্টার সীতার চুল ধরে তাকে মারতে থাকে, আর আঘাতের কারণে সীতা সেখানেই মারা যায়। এরপর মিনিস্টার কর্ণকে গান পয়েন্টে রেখে জানায়, এই বিষয়টি এখানেই যেন শেষ হয়, নয়তো তোমার ফ্যামিলির কেউ বাঁচবে না। আর তাই তারা সীতার মৃত্যুকে সুইসাইড দেখানোর জন্য তার বডি বাড়ির ওয়াশরুমে নিয়ে ঝুলিয়ে রাখে। আর সীতা তার মৃত্যুর বদলা নিতে ওমের বডিতে প্রবেশ করে। এই ঘটনা ঘটে কর্ণ, কুন আর মুয়ের সামনে। তারা সব জেনেও চুপ হয়েছিল, আর এই কারণে মু পৃষ্ঠের সাথে কথা বলে সীতার আত্মার শান্তির জন্য। কিন্তু এখন তো আর পসিবল না, কারণ সীতার আত্মা তো ওমকে প্রজেস করে ফেলেছে। এখন সবার ওমকেই বাঁচাতে হবে। সব সত্য জেনে কান কর্ণকে মারতে নেয়, কিন্তু মু কানকে শান্ত হতে বলে। কান তখন ওমকে খুঁজতে বের হয়, আর ফ্যাক্টরির একটা রুমে ওমকে পেয়ে যায়। ওম নিজেও খুব ভয়ে কাঁদছিল। কান গিয়ে ওমকে বলে সব ঠিক হয়ে যাবে। এরপর কান ওমকে জড়িয়ে ধরে। এমন সময় সীতার আত্মা আবারও ওমকে প্রজেস করে। তখন ওম কানকে ছুঁড়ে ফেলে, আর ওমের হাত পা আবারও বাঁকা হয়ে যায়। খুবই কষ্ট পেতে থাকে ওম। এরপর কানকে এক রুমে বন্দি করে সে তার মিশনে বের হয়। সেই রুমেই ছিল সিসি ক্যামেরা। কান ক্যামেরায় ওমকে দেখে কর্ণকে কল দেয়, আর তাকে জানায় ওম তাদের দিকে যাচ্ছে। এমনই সময় পুরো ফ্যাক্টরির কারেন্ট চলে যায়। তখন কর্ণ আর মু দেখে ওম দেয়াল বেয়ে উপরে উঠছে। এদিকে কান কোনোভাবে সেই রুম থেকে বের হয়ে আসে। তারপর সেও চলে আসে একই রুমে। কর্ণ তখন একটা পিস্তল নিয়ে ওমকে খুঁজতে যায়, আর কান মুকে নিয়ে নিচে নেমে আসে। মু সেখানে ওমকে দেখতে পায়, কিন্তু সে আবারও ভ্যানিশ হয়ে যায়। আবার অন্যদিকে কর্ণ ওমকে দেখে, সেখান থেকেও সে ভ্যানিশ হয়ে যায়। ওম সেখানের গ্লাসের একটা দরজায় ওমের ছায়া দেখে তখনই সে শুট করে, আর গুলিটি গিয়ে লাগে মুয়ের বডিতে, আর মু সেখানেই মারা যায়। সীতা তো কুনকে মেরে তার বদলা নিয়ে ফেলেছে, তাহলে সে মুকে কেন মারল? আসলে যেদিন মিনিস্টারের কাছে কুনের যাওয়ার কথা ছিল, সেদিন সীতাকে পাঠানোর কথা মুই কুনকে বলেছে, তাই সীতা মুকেও শেষ করে ফেলেছে। এরপর কর্ণ পালিয়ে বেসমেন্টে চলে আসে। কর্ণ দেখে সেখানে চারদিকে সীতার বডি ঝুলিয়ে রাখা। এরপর ওম সেখানে চলে আসে, আর সে কর্ণের হাত ভেঙে দেয়। কর্ণ খুব চিল্লাতে থাকে, আর কান চিৎকার শুনে সেখানে চলে আসে। ভাইকে বাঁচাতে কান একটা লাঠি দিয়ে ওমকে বাড়ি মেরে দেয়, আর ওম পড়ে যায়। কান তখন কর্ণকে নিয়ে বেরিয়ে আসতে নেয়, কিন্তু সেই সময় ওম ফিরে আসে, আর কানকে টেনে নিয়ে তার গলা চেপে ধরে। এমনকি ওম কানকে উপর থেকে নিচে ফেলে দেয়। কান সেখান থেকে শুধু কর্ণের চিল্লানোর সাউন্ডই শুনছিল। উপরে ওম কর্ণকে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখে, আর কান কিছুই করতে পারে না। সেখানে বসে ভাইয়ের মৃত্যুর সাউন্ড শুনছে। অনেক চেষ্টার পর কান উপরে উঠে আসে, কিন্তু এর আগেই কর্ণ মারা যায়, আর ওম তখন জ্ঞান হারিয়ে পড়েছিল। কান অনেকটা সময় সেখানেই বসে থাকে, আর সকাল হয়ে যাবার পর
কান কর্ণের বডিটি একটা বক্সে ভরে সেই একই ইউনিটে লুকিয়ে রাখে। এরপর আমরা দেখতে পাই কর্ণ এখনো বেঁচে ছিল, সে মরেনি, তার সেন্স চলে গিয়েছিল। কর্ণ নিজেকে ওই অবস্থায় দেখে খুব প্যানিক হয়ে যায়, তার শ্বাস বন্ধ হয়ে আসে। এরপর অনেক কষ্ট পেয়ে কর্ণের মৃত্যু হয়, যেমন সীতার হয়েছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সীতা মিনিস্টারের সব কথা কর্ণকে জানিয়েছিল, কিন্তু কর্ণ সব জেনেও তার ফ্যামিলির জন্য চুপ হয়ে যায়। এমনকি সীতাকে ওয়াশরুমে ঝুলানোর পরও সীতা জীবিত ছিল, কারণ সীতা ওই সময় মারা যায়নি, সে তখন বেহুশ হয়েছিল। এরপর সীতা বাঁচার জন্য অনেক ছটফট করে, কিন্তু কর্ণ চোখের সামনে সব দেখেও সীতাকে না বাঁচিয়ে তাকে মৃত্যুর জন্য রেখে আসে সেখানে। সীতাকে তার নিজের হাজবেন্ডও ধোঁকা দিয়েছে, তাই সীতা কর্ণকেও মেরে তার বদলা নেয়। এরপর আমরা দেখতে পাই কান অসহায় হয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসছে, আর ফ্যাক্টরি এখন ক্লোজ করা হচ্ছিল। বাহিরে ওমও দাঁড়িয়েছিল, আর সীতার আত্মা ওমকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু কান ওমের উপরে খুবই ক্ষিপ্ত ছিল, ওমের হাতে কানের পুরো ফ্যামিলি শেষ হয়েছে। তবে ওম তো এর কিছুই জানে না, সে তো নিজেও এই আত্মার দ্বারা অনেক কষ্ট পেয়েছিল। কান ওমের উপরে এতটাই রেগেছিল যে সে ওমকে আর মেনে নিতেই পারেনি। তাদের দুজনেরই অসমাপ্ত ভালোবাসার মাঝেই মুভি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।